কাজে আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনা তরুণ প্রজন্মের অনেকেই জানে না। 2010 সালের 13 নভেম্বর শনিবার রাত 7:30টার দিকে নিজের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া আরও বলেন, আমাকে অপমান করা হয়েছে, যেভাবে বের করা হয়েছে তাতে আমি লজ্জিত। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে। খালেদা জিয়ার আগে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসনকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়। বিকেল 3টার সময় খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পরিচালক শাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দিয়েছেন। এজন্য ক্যান্টনমেন্ট বোর্ডও তাকে সম্মান জানিয়েছে। খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে উৎখাতের প্রতিবাদে রোববার তখন সারা দেশে হরতাল ডেকেছিল বিএনপি। তখনকার সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসনের 9 মিনিট স্থায়ী বক্তব্যের সময় দলের জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা গেছে। খালেদা জিয়া অভিযোগ করেন, দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। বেডরুমের দরজা ভেঙে টেনে হিচড়ে তার কক্ষ থেকে তাকে বের করে দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভাষ্য মিথ্যা, বানোয়াট ও অসভ্য দাবি করে খালেদা জিয়া বলেন, স্বেচ্ছা নয়, আমাকে জোর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা মিথ্যা কথা বলছে যে আমি নাকি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিয়েছি। এটা মিথ্যা ও বানোয়াট বক্তব্য। সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির আগে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করেছে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমাকে আজ সারাদিন যে অবস্থায় রাখা হয়েছে তা বলতে পারছি না। সারাটা দিন আমি কিছুই খেতে পারিনি। এরপর আবারও খালেদা জিয়া রুমালে চোখ বুজে কাঁদতে থাকেন। তিনি বলেন, তারা আমার বাড়ির গেটের গিল কেটে তালা ভেঙে প্রবেশ করে, বেডরুমের দরজা ভেঙে লাঠি সুটা নিয়ে কক্ষে ঢুকে পড়ে। তারা বলছে, উনি যদি না আসতে চায় কোলে করে তুলে নিয়ে আসো। বাড়ির লোকজনের গায়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাত তুলেছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল হক সড়কের 6 নং বাড়িটির সঙ্গে তার প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিময় সম্পর্কের কথা স্মরণ করে খালেদা জিয়া বলেন, 40 বছরের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার মালামালও তালিকা করা হয়নি। এই বাড়ির সঙ্গে আমার অনেক দুঃখ বেদনা স্মৃতি রয়ে গেছে। আজ আমাকে বের করে দিয়ে সেই সম্পর্ককে ছিন্ন করে দেওয়া হলো। মইনুল সড়কের বাড়িটি নিয়ে সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করছে জানিয়ে খালেদা জিয়া বলেন, সরকারের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্তটি বেআইনি ছিল। এজন্যই আমি আইনের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সব নিয়মনীতি উপেক্ষা করে আমাকে বলপূর্বক অপমানজনকভাবে উচ্ছেদ করা হলো। কার কাছে আমি এই নির্যাতনের বিচার চাইব? এই বিচারের ভার আমি আল্লাহর কাছে জানাচ্ছি। এর আগে বিকাল 3:35 খালেদা জিয়াকে তার নিজের নিশান পেট্রোল গাড়িতে করে সেনানিবাসের বাড়ি থেকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেয় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে দেখা করেন। খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অবহিত করেন তারা। তখনকার সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, সারোয়ারি রহমান, আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল মহিন খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ভিডিওটি শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।